যারা আজকে দুর্নীতি বা লুটপাটের সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিএনপিতে জায়গা দেব না, হবে না। আলামিন তারা নেতৃবৃন্দ ও আমার সামনে অবস্থিত আমার পানখালী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সকলকে আমার ডাকতলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া যে আমাদেরকে সুস্থ রেখে আজকে আমরা এই 17 রোজায় আমরা সুস্থ 17 রোজায় আমরা সুস্থ থেকে আপনাদের সামনে এসে সেই মহান রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন। এর জন্য আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় পানখালীবাসী, আজকে একটি বার্তা নিয়ে আমরা এখানে এসেছি। জনাব তারেক রহমান ওনার নির্দেশে আমরা প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লায় আমাদেরকে ওনার বার্তাগুলি পৌঁছে দিতে বলেছেন। প্রিয় পানখালীবাসী, আপনারা জানেন গত 5ই আগস্টের পর বাংলাদেশের সকল মানুষ যারা আগে ওই বৈষয়িক সরকারের পেশার তারা ছিল, তারা আজকে নতুন করে সব বিএনপি হয়ে গিয়েছে। যারা আগে নৌকা প্রতীক নিয়ে এই আমাদের সামনে আপনারা বসে আছেন, যারা আপনাদের চোখ দিয়ে দেখেছেন জয় বাংলা বলেছে, নৌকার ছবি নিয়ে মোটরসাইকেল সামনে লাগিয়ে ঘুরে বেড়িয়েছে, তারাই আজকে বিএনপি হয়েছে। তাই আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, যারা বলে 17 বছর যারা না খেয়েছিল তারা আগামী 17 বছর না খেয়ে থাকতে পারবেন, যারা প্রকৃত বিএনপি। তাই আপনারা যারা এই কথাগুলি বলে, যারা আজকে দুর্নীতি বা লুটপাটের সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিএনপিতে জায়গা দেব না, হবে না। যারা আজকে এই বিএনপি এখনো কিন্তু ক্ষমতায় আসে নাই। জনাব তারেক রহমানের বার্তা, আপনারা মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের কাছে যান, মানুষেরকে আস্থা যোগান, যেন আমরা সেই দল, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দল, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, সেই তারেক রহমানের দল, এখানে কোন দুর্নীতিবাজ, কোন লুটতরাজ দল এখানে ঠাঁই পাবে না। তাই আপনাদেরকে বার্তা দিতে চাই, আগামী দিনে তারেক রহমানের যে নির্দেশনা আছে, আপনারা যারা এই দলকে ভালোবাসেন, এই দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই আওয়ামী লীগের যারা প্রেসারটা আমাদের মধ্যে ঢুকে এখন আমাদের সামনে, আমাদের অফিসে, তাদের কোথায় আমরা সামনে হাঁটতে পারি না, এই প্রেসারটা থেকে আমরা আগামী দিন দূরে থাকবো, তাদেরকে দূরে সরিয়ে রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমাদের জন্য আপনার সকলে দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।